আল্লাহ পাক জগতের সমস্ত বিষয়াদি সম্পূর্ণরূপে অকেভাল। আল্লাহ পাকের অজানা, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে, আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাহিরে, আল্লাহ পাকের বহনের বাহিরে, আল্লাহ পাকের নির্দেশনার বাহিরে কোনো প্রকার কোনো শক্তি কাজ করে না। সম্পূর্ণরূপে আল্লাহ পাকের অভিধান, আল্লাহ পাকের নিয়ন্ত্রণ আধীন। আল্লাহ পাকের প্রতি মানুষের মতিভ্রম ধারণা আজ নতুন নয়। মানুষের প্রতি মতিভ্রম ধারণা বহু যুগ যুগান্তরের। সেই মতিভ্রম থেকে আল্লাহ পাকের যাবতীয় কর্মকাণ্ডের বিষয়াদি বিভিন্ন রূপে ব্যাখ্যা করিয়াছে। বিভিন্ন রূপে আল্লাহ পাকের বিষয় নিঃশঙ্ক চিত্তে ব্যবধান করিয়াছে। হিসাবের ক্ষেত্রে সেই ব্যবধান অতি ব্যাপক। আদম আলাইহিস সালাম থেকে যে নির্দেশনাবলীর প্রমাণ সাপেক্ষে আমাদের সামনে আলোচিত হইয়াছে, বর্তমানে তাহার নিদর্শন এই রূপ। আল্লাহ পাকের ক্ষমতায় দুনিয়ার সম্পূর্ণ বিধান চলে, তবে আল্লাহ পাক দুনিয়া সাজাইয়াছেন তাহার মধ্যে যাদেরকে উপযুক্ত বলিয়া, ক্ষমতাশালী বলিয়া দুনিয়ার ভিতরে সৃষ্টি করিয়াছেন। ক্ষমতাশালী রূপে তারা নিজেদের পরিবেশ বান্ধব হইয়া নিজেদের ভূমিকা যথাযথভাবে দাবিদার হইয়া বসিয়াছে। নিজেদের ভূমিকা মূল্যবান, নিজেদের ভূমিকা ক্ষমতাশালী, নিজেদের ভূমিকা জাতীয় পর্যায়, নিজেদের ভূমিকা দেশ পর্যায়, নিজেদের ভূমিকা বিভিন্ন পর্যায়, বিভিন্ন বিষয়াদি সেই ক্ষমতা লোলুপ দৃষ্টিতে ক্ষমতার ব্যাপক অপব্যবহার চলছে। শুধুমাত্র দ্বিধা দ্বন্দ্ব, স্বার্থের পরিপন্থী কার্যবিধি দ্বারা জয়যুক্ত হওয়া, তাদের আইনের গণ্ডিবদ্ধ সীমানায় অন্যায়, অবিচার, অভিসন্ধি কাজ করছে। এই অন্যায়, অবিচার, অভিসন্ধির কাজগুলি করুণাময় আল্লাহ পাক নিষেধ দিয়াছেন। হে প্রাণীকুল, তোমাদেরকে দুনিয়ার সুন্দর পরিবেশ নিঃস্বার্থবান হইয়া সেই পরিবেশ রক্ষা করবে। সেই পরিবেশ থেকে কোনো প্রকার স্বার্থ সিদ্ধ করা যাবে না। স্বার্থ সিদ্ধির জন্য কেহ যদি
নিজের ঈমান বিশ্বাসকে বিনষ্ট করে আল্লাহ পাক তার উপযুক্ত প্রতিবিধান করার ক্ষমতা রাখেন। এই ক্ষমতার বল আল্লাহ পাক যত্র তত্র যখন তখন প্রয়োগ করিয়া তাদেরকে দেখান না। মূলত ব্যাপক আকারে হইলেই তখন আল্লাহ পাক সত্যকে প্রকাশ বহাল রাখার জন্য নিতান্তই স্বাভাবিক শিক্ষাদান এবং তাহার প্রমাণ, অন্যায়ের বিচার এবং শাস্তির প্রদান করিয়া থাকেন। সেই শাস্তিগুলি অবধারিত অবস্থানে থাকে, তথাপি মানুষ সেগুলি এমনিতেই ভুলে যায়। আজ হয়তো শাস্তি হইয়াছে, একটি বিষয় শাস্তি হইয়াছে, আর একটি বিষয় শাস্তি হবে কিনা তা কারো জানা নাই। কাজেই মানুষ আল্লাহ পাক থেকে, আল্লাহ পাকের বিবেচনার থেকে অনবরতই দূরে থাকে। আল্লাহ পাকের ক্ষমতাকে ব্যাপকভাবে তারা বুঝতে পারে না। আল্লাহ পাকের ব্যাপক ক্ষমতাকে তারা সংকুচিত করিয়াছে। তাহাদের অভিধান ব্যাপক ক্ষমতার আল্লাহ পাকের হাতে রাখেন নাই। কেউ কেউ বলে 4টি গুণের ক্ষমতা আল্লাহ পাক হাতে রাখিয়াছেন: জীবন দান এবং মৃত্যু। জীবন দান এবং মৃত্যুর ক্ষমতাই শুধু আল্লাহ পাকের হাতে। আর সেই জীবন দান মৃত্যুর পরেও রিজিক মানে যাহা খাওয়ানো হয় প্রাণীকে, সেই রিজিক আল্লাহ পাক দিয়াছেন, নিজের হাতে রাখেন এবং সময় মতো মাপ অনুসারে রিজিক দিয়া থাকেন। আর একখানা কথা, দৌলত অর্থাৎ সম্পদশালী হওয়া আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভর করে। আল্লাহ পাক ইচ্ছা প্রকাশ না করলে দৌলত লাভ করে না। এই হায়াত, মৌত, দৌলত, রিজিক, এই 4 জিনিসের দাবিদার আল্লাহ। আর বাকিগুলি দুনিয়ার মানুষের হাতে দিয়াছে এই বলিয়া মানুষের বিশ্বাস। তবে মানুষ অনবরতই ভুল করছে। মানুষ ভুল করতে করতে দুনিয়ার দৃশ্যপটকে বিনষ্ট করিয়া দিয়াছে। দুনিয়ার দৃশ্যপটের এই ভূমিকাকে আল্লাহ পাক বরদাস্ত করতে চান না। আল্লাহ পাক বলেন, সার্বক্ষণিক সর্বসময়ের জন্য দুনিয়ার সর্বকিছু আমার আয়ত্তাধীন। আমি যেমন সৃষ্টি করিয়াছি তেমন সৃষ্টি হয়। যেমন দুনিয়া রাখবো তেমনি দুনিয়া থাকবে। আমি যাহা করব তাহা প্রতিরোধ করার ক্ষমতা এই পৃথিবী বা সারিকুল আলমের কোথাও সেই রকম কোন শক্তির আভাস পাবে না। শক্তিশালী হিসাবে কোনো আভাস নেই। আর শক্তিশালী হিসাবে কোনো আভাস পাওয়া গেলেও তাহা ক্ষণিকক্ষণের জন্য মিথ্যাচার মাত্র। পরক্ষণেই তাহা বিনষ্ট হওয়ার ক্ষমতা আমার হাতে স্থির থাকছে।
এই স্থির বিধান চিরকাল চলছে, আর এই চিরকালের বিধান সম্পূর্ণরূপে আমার হাতে নিয়োজিত। সম্পূর্ণ বিধানের মধ্যে আল্লাহ পাক বলেন, যাহা কিছু আমার আয়ত্তাধীন তাহার মধ্যে হিসাব তালিকা প্রস্তুত করতে গেলে আল্লাহ পাকের সমস্ত জিনিসের নাম তালিকা করতে হবে। সমস্ত জিনিস সারেকুল আলম থেকে তালিকাভুক্ত করা হইলে সেই নাম তালিকা অনুযায়ী একটি জিনিসকে দাঁড় করানো হইলে সেই জিনিসটিকে যদি প্রশ্ন করা হয়, তুমি এই জিনিসের পরিবেশে থাকো, এই কাজের বিধানগুলি তোমাদের হাতে, তোমরা সেই দিকটা একটু পরিবর্তন করো, তোমাদের সেই পরিবর্তন থেকে দুনিয়া শান্তি লাভ করবে, প্রতীক হিসাবে তোমরা বহাল থাকবে, কত সুনাম লাভ করবে, ক্ষমতার প্রকাশ করবে, তাই ক্ষমতাশালী হিসাবে পরিগণিত হইবে। ভাবুক মনের ভাবনা চিন্তা কঠিন ভাবে করা হয় না, সহজভাবেই সেই ভাবনা চিন্তার মূল থেকে ভাবুকেরা কিছু কথার বিনিময় আল্লাহ পাককে ছলনার মাধ্যমে প্রতিহত করে। কোন ব্যক্তিকে সঠিকভাবে যাচাই বাছাই করা যায় না। যাচাই বাছাই করতে গিয়া যখন বলা হয় এই কাজের ক্ষমতা তোমাকে দিয়েছে, এই কাজটাই করে দাও, আবার একজনকে বলা হয় আরেকটি বিষয় তোমাকে জানানো হচ্ছে, তুমি এইটি রদ বদল করে দাও, আর একটা বিষয় আরেকজনকে বলা হচ্ছে এই ক্ষমতা তোমাকে দেওয়া হইয়াছে, তাহার বিনিময় মূল্য নিয়া তুমি তাহা পরিবর্তন করিয়া দাও। এইভাবে তিনজনকে তিন রকমের পরীক্ষার প্রশ্ন দেওয়া হইয়াছে, কিন্তু কই কেহই তাহা পরিবর্তন করতে পারে না। কেন পারে না? সেই না পারার মূলেই একটি কারণ রহিয়া গিয়াছে। সেই কারণের মূলে আল্লাহ পাক দীর্ঘস্থায়ী দুনিয়া, এই অস্থায়ী দুনিয়া আবার দীর্ঘস্থায়ী দুনিয়া, রূপ বদলানো দুনিয়ার অস্থায়িত্বের মধ্যে সমস্ত দুনিয়ার কার্যবিধি কার্যকলাপ বস্তু সামগ্রী ধ্বংস সৃষ্টি হইতেই আছে। এই অস্থায়ী পরিবর্তন সার্বক্ষণিক ভাবে চলছে। এই পরিবর্তনের ক্ষমতা কাহার হাতে? যুগের হাতে, দুনিয়ার হাতে, প্রকৃতির হাতে, জগতের অন্য কোন শক্তির সাথে সম্পৃক্ত? না না না, কারো হাতেই সেই ক্ষমতার অবধারিত অংশ সুনির্দিষ্ট থাকে না। এবং অবধারিত অংশের কোন বিধান সমাধান করা বা কোন বিধান পরিবর্ধন করা কোন প্রাণীর পক্ষে সম্ভব হয় না। যত বড় শক্তিশালী হোক না কেন, সেই শক্তিতে দুনিয়া পালন করা, দুনিয়ার রূপ বদলানো, দুনিয়ার দিক নির্দেশনা দেওয়া,
এবং সঠিকভাবে পরিচালনা করা তাহা সম্ভব হচ্ছে না। বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহ পাকের ব্যাখ্যার কথায় সেই কথা বারবার আসছে। জগতের সমস্ত বিধানকে আল্লাহ পাকের তালিকাভুক্ত করতে হইলে 7 সমুদ্রের পানিকে কালি করতে আরো 7 সমুদ্রের পানি যোগ করলে আল্লাহ পাকের বিষয়াদি সম্পূর্ণরূপে লেখা শেষ হবে না। তবে আল্লাহ পাকের এই কুদরত কাহিনী, আল্লাহ পাকের এই কুদরত বস্তু বিন্যাস ব্যাখ্যা স্তূপীকৃত ভাবে জমা করলে এত আকার ধারণ করবে, সেই বিস্তারিত ব্যাখ্যা সম্পূর্ণরূপে সৃষ্টির উপরে জমা করলে পাহাড় পর্বতের সমান হইলেও তারপরও অবিচল চলতেই থাকবে। আল্লাহ পাকের ক্ষমতার হস্তগত হওয়ার মতো হস্তগত হইয়াছে, হস্তগত হইবে, হস্তগত হইতে পারে এমন অনুমান আন্তাজ যাহারা করিয়াছে, আল্লাহ পাক বলেন তোমাদের এই আন্তাজ সম্পূর্ণ অমূলক। এই বিধিবিধান নামমাত্র সঠিক বলিয়া তোমরা যেভাবে দুনিয়ার মধ্যে তোমাদের নিয়ম তালিকা প্রস্তুত করিয়াছ, তোমাদের তালিকায় বারবার বলা হইয়াছে জীবন মরণ রেজেক দৌলত এই 4খানা ক্ষমতা আল্লাহ পাক হাতে রাখিয়াছেন, আর সকল ক্ষমতা মানুষকে প্রাণীকে দিয়াছেন। তাই তারা সেই প্রাণ শক্তি সঞ্চার করিয়া তাহা ব্যবহার করে। আল্লাহ পাক বলেন 4 শক্তি নয়, দুনিয়ার বিন্দু মাত্র শক্তি ক্ষমতা কাহাকেও দান করা হয় নাই, অদ্যাবধি দান করা হয় নাই। হাজার হাজার কোটি বৎসর এই দুনিয়ার বয়স অবধি সৃষ্টির পর হইতে আজ পর্যন্ত তাহা সম্পূর্ণ বিধান বিশ্ব চরাচর একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাকের হাতে দণ্ডায়মান। এ দুনিয়ার তাগত বিহীন এ দুনিয়ার জাগতিক দৃশ্যপট সম্পূর্ণ শক্তি নিষ্ক্রিয়। তাগত বিহীন দুনিয়া গভীর রাতে দুনিয়া ঘুমিয়েছিল, চঞ্চল মতিভ্রম যদি বা রাত্রির নিশাচর পাখি নিশাচর প্রাণীর আবির্ভাব হইয়া থাকে, রাত্রির স্বপ্ন বা দুঃস্বপ্ন যাই থাকে, সেইভাবে দুনিয়া ঝিমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। দিবালোকের প্রাণীকুল, দিবালোকের উদ্ভাসিত আলোকে যেই জীবেরা পরিবেশ রক্ষা করে, সেই জীব সজীব হইয়া দিনের বেলা সমস্ত কার্য বিধানের উপরে তাগিদ রক্ষা করে। কিন্তু এই বিশ্ব চরাচর সর্বশক্তিমান আল্লাহ পাককে সেখান থেকেও জানা বোঝার উপায় একমাত্র বিধান মাফিক বিবেচনায়
স্থির করতে গেলে বলতে হবে আল্লাহ পাকের হুকুম ব্যতিরেক আঙ্গুলি উত্তোলন করা যাবে না। আল্লাহ পাকের হুকুম ব্যতিরেক একটি ধুলা এক স্থান থেকে অন্য স্থানে যাবে না। আল্লাহ পাকের স্থির শক্তির বাহিরে বিন্দু বিসর্গ মাত্র পরিচালিত হবে না। আল্লাহ পাকের স্থির ক্ষমতা ব্যতিরেক জাগতিক বিষয় যাহা কিছু আছে তাহা অচল হইয়া যাইবে, তাহা সচল হইবে না। আমাদের শিক্ষা, ধর্মীয় শিক্ষা এই রকমই শিক্ষা দিয়া থাকে। আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বিশ্বাস দুনিয়ায় অদ্যাবধি আসে নাই। আপনারা হয়তো মনে করতে পারেন এই দরবেশের এখানে অতিরিক্ত অতিরঞ্জিত কথা শোনা যায়। এই অতিরঞ্জিত কথা আপনারা অনেকেই পছন্দ করেন না। আমার বোধগম্য এই বিষয় আপনাদের ধারণা অমূলক। আপনাদের মত পার্থক্যের সাথে এ কথাই বলতে হচ্ছে। মত পার্থক্য এই কারণে, আপনারা যাহা বুঝছেন হয়তোবা আমি তাহা বুঝছি না, বা আমাকে আল্লাহ পাক যাহা বুঝাচ্ছেন তাহা হয়তো আপনাদেরকে বুঝাচ্ছেন না। এই বুঝের বিষয়াদি যাবতীয় ঘটনা, পৃথিবীর ধারণা, এই ধারণাতীত বিশ্বাস, ধারণাতীত কর্মকাণ্ড, ধারণাতীত বুঝ বিবেচনা, এই পার্থক্য সৃষ্টি করিয়াছে। এই পার্থক্য থেকে ঘটনা প্রবাহমান হইয়াছে। ঘটনা প্রবাহের প্রবাহমান বিধি নিষেধ, ঘটনার ঘটন অঘটনের প্রতীক রূপে দুনিয়ার ইতিহাস সৃষ্টি হইয়াছে। সেই ইতিহাসের ঐতিহ্য, সেই ইতিহাসের পরিস্থিতি যাহা আমরা এখন আর বুঝতে পারছি না। কোনটিকে আমরা সত্য রূপে গ্রহণ করব সেটাই কথা। সাদৃশ্য বৈসাদৃশ্য, আলাপ আলোচনা, সত্য মিথ্যা, পার্থক্য জ্ঞান পরিসমাপ্তির শেষ স্থান। জ্ঞান পরিসমাপ্তির শেষ স্থানে পার্থক্য পরিলক্ষিত হয় দুনিয়ার বিভিন্ন পরিবেশে, বিভিন্ন কথা, বিভিন্ন উদ্যোক্তার বিভিন্ন আচরণ বিধির উপরে নির্ভর করে, ভালো মন্দের উপরে নির্ভর করে। সাদৃশ্য বৈসাদৃশ্য যাহাই থাকুক না কেন, সে কথা আবার বলতে হচ্ছে। আপনাদের কথা সার্সিস আল্লাহ পাকের হাতে। আবার বিশদ ব্যাখ্যায় গেলে আপনারা সেখানে হার মানতে বাধ্য হবেন। হার মানতে বাধ্য হবেন অর্থ বলতে এই বুঝায় সেখানে কোনো ঝগড়া ফাসাদের বিষয় নয়, মনোমালিন্যের বিষয় নয়, সেখানে বাগ বিতণ্ডার বিষয় নয়। এটা বোঝার বিষয় এবং খোঁজার বিষয়, জানার বিষয় এবং মানার বিষয়। কাজে আমরা সেখানে বাগ বিতণ্ডা করলেই লাভবান হব, বাগ বিতণ্ডা করলেই সেখান থেকে সুফল পাব, বাগ বিতণ্ডা করলেই আশানুরূপ ফল পাব, এ ভুল ধারণা।
বাগ বিতণ্ডা নয়, বোঝার জন্য, খোঁজার জন্য, জানার জন্য, মানার জন্য আমাদের সত্যকে খুঁজতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, সত্যকে জানতে হবে, সত্যকে মানতে হবে। এই জানা মানার সত্যই আল্লাহ পাকের ধর্মের মূল তথ্য। আল্লাহ পাকের ধর্মের মূল তথ্য উপাত্ত যদি আমাদের সঠিকভাবে জানা না থাকে, সঠিকভাবে অনুধাবন করতে না পারি, সঠিকভাবে দণ্ডায়মান থাকতে না পারি, তবে আল্লাহ পাকের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমাদের ধারণা ভুল হয়ে যাবে। আমাদের ধারণার ভুল থেকে যে পরিণতির সৃষ্টি হবে, আল্লাহ পাকের বিষয় বোঝার জন্য আমাদের সেই পরিণতি দাঁড়াবে ভুল এবং ত্রুটিপূর্ণ। তাই আল্লাহ পাক বলেন, যাহারা ধারণা করিয়াছেন ওই চার কথার উপরে, জন্ম মৃত্যু, রেজেক দৌলত, এই হায়াত মওত এবং রেজেক দৌলতের কথা বলেই আপনারা চার চিজ আল্লাহর হাতে আর সব কিছু মানুষের হাতে ছেড়ে দেওয়া হইয়াছে, এমনই কাল্পনিক কথা সাজাচ্ছেন দুনিয়ায়। স্তরে স্তরে এই স্তরের গতিবিধি কতক্ষণ টিকবে? এই স্তরের গতিবিধি সার্বক্ষণিক টিকবে না, কেননা বুঝের ভুল, কথার ভুল। এই তাগত শক্তিহীন কথা আর কতদিন চলবে? সেই তাগত শক্তিহীন কথার উপরে নির্ভর করা যাবে না, কেননা আল্লাহ পাক বলেন, জগতের বিন্দু বিসর্গ মাত্র আমার আয়াত্তাধীন, সার্বক্ষণিক ভাবে আয়াত্তাধীন। এহ পরকালের সমস্ত ক্ষমতা যাহা তা কিছু সম্পূর্ণই আমার আয়াত্তাধীন থাকবে। এই আয়াত্ত সীমানা অত্যন্ত ব্যাপক। সেই আয়াত্ত সীমানা শুধু চার কথার উপরেই স্থির থাকবে কেন? চার কথা মানুষের দুঃসাধ্য বলে সেই সাধ্য মতো চেষ্টা প্রচেষ্টা সবকিছুই আল্লাহ পাকের হাতে বতলাইয়া দেওয়া হইয়াছে। এই চার কথার উপরে হস্তক্ষেপ করা হয় নাই। কিন্তু বাকি কথাগুলি কাদের সমর্থনে দেওয়া হইয়াছে? দুনিয়ার যারা সমর্থবান জ্ঞানী মহাপুরুষ বিশেষভাবে নিজেদের আওতাভুক্ত জ্ঞান চাঞ্চল্যকর সেই জ্ঞান চাঞ্চল্যকর কথোপকথনের মধ্যে জগতের কোন অংশে আপনার ক্ষমতা নিয়োজিত? হে মানুষ, আপনারা ভেবে দেখুন কোন অংশ আপনাদের হাতে আছে, কোন কথা আপনাদের হাতে আছে, কোন বিবেচনা আপনাদের হাতে আছে, কোন কার্যবিধি আপনাদের হাতে আছে, কোন ভাবনা চিন্তা আপনাদের হাতে আছে, কোন কর্মফল আপনাদের হাতে আছে, কোন অবস্থানে জীবনের ঘটন অঘটনের যাহা কিছু নিত্য নৈমিত্তিক ব্যাপার যাহা কিছু আপনাদের উপরে ঘটে তাহা কাহার হাতে এবং কে ঘটায় এবং কখন ঘটায় এবং আপনাদের অপেক্ষায় থাকে কিনা, সেটাকে আটকানো ক্ষমতা আপনাদের আছে কিনা, যাহা দিয়া গাড়ি আটকানো হয় সেই ব্রেকের মতো কন্ট্রোল পাওয়ার আপনাদের হাতে আছে কিনা,
সেই কন্ট্রোল পাওয়ারের ক্ষমতার চাবি আপনাদের হাতে কিনা? কন্ট্রোল পাওয়ার চালু করা বা বন্ধ করার বিষয় আপনাদের উপরে নির্ভর করে কিনা? এভাবে বিবেচনা করুন। দুনিয়ার সমস্ত সাদৃশ্য বৈসাদৃশ্য, মনোমালিন্যের কাহিনী হবার আগেই তাহা ভেবে নিতে হবে ন্যায় অন্যায়ের, সত্যি মিথ্যা এবং অবধারিত সত্য এবং মিথ্যার পার্থক্য এবং গুণগত মান। তাহা জানতেই আজকের এই কথার অবিধানিক প্রশ্ন দাঁড়িয়েছে। অবিধানিক প্রশ্নের জবাবের জন্য সকলকেই এ কথা শুনতে হবে। এ কথা কোনো বাগ্বিতণ্ডার কথা নয়। এ কথাখানা আমাদের বিধিবদ্ধ দুনিয়ায় সমস্ত মানুষের বিবেচনার বিষয়ের মধ্যে সর্ব উত্তম বিধি এবং তাহার বিশদ ব্যাখ্যা। এই বিশদ ব্যাখ্যাকে লক্ষ্য করতে হবে। এই বিশদ ব্যাখ্যা যদি ভালো মতো বোঝা না যায়, ভালো মতো খোঁজা না যায়, ভালোভাবে অনুধাবন করা না যায়, শিখতে বুঝতে জানতেই যদি ভুল হয় তবে মানতেও ভুল হবে। জানতে যদি ভুল হয় তবে মানতে ভুল হবে। আল্লাহ পাকের বিষয় আমরা যদি অপব্যাখ্যা দিয়া আল্লাহ পাককে সাধারণ পর্যায়ে ঠেলে দেই, আল্লাহ পাককে দোষী সাব্যস্ত করি, আল্লাহ পাককে যদি হালকা ভাবে দেখি, হালকা করে দেখি, তবে আমাদের ঈমান ঠুনকো কাছে টুকরার মতো হয়ে যাবে। আল্লাহ পাককে যদি সাধারণ চোখে সাধারণ জ্ঞানে বিবেচনা করি তবে অত্যন্ত মারাত্মক ক্ষতি হয়ে যাবে। প্রাণে কখনো সঠিক নির্ধারণ স্থির থাকবে না। আল্লাহ পাকের সত্যকে সম্পূর্ণরূপে সঠিকভাবে শক্তিশালী হিসাবে সম্পূর্ণ ক্ষমতার দাবিদার হিসাবে আমরা বিবেচনা করতে পারবো না করুণাময় আল্লাহ পাককে। করুণাময় আল্লাহ পাককে সম্পূর্ণ ক্ষমতার বল বিবেচনায় আমরা উৎসর্গ করব এমন কথা নয়। আমরা যদি দেখতে পাই, বুঝতে পারি, অনুমান করতে পারি আল্লাহ পাকের ক্ষমতার পাশাপাশি কোন ক্ষমতাশালী দাঁড়াতে পারে এবং তাদের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন রহিয়াছে, আল্লাহ পাক সেই ক্ষমতাগুলি গ্রহণ করেন না, তবে হয়তো আজ থেকে ভবিষ্যৎ যাহারা জীবন ধারণ করবে সকলেই একমত হয়ে সেই মত পার্থক্যকে পালন করবে। অতএব জগৎ সম্পর্কে সঠিক ধারণা, জগতের সৃষ্টির মহামালিক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার বিষয়ে আমাদের সঠিক ধারণা যদি স্থির করতে না পারি, আল্লাহ পাকের বিষয়ে যদি সঠিক ধারণা, স্থিতি, শক্তি, যাবতীয় বিষয়বস্তুর সাথে সঠিক নির্দেশনার মধ্যে গুণগত মানের বিবেচনায় আমাদের সত্যির কোঠায় সত্যিকারের শক্তিশালী রূপে আল্লাহ পাককে বিবেচনা করতে হইলে আল্লাহ পাকের সীমারেখা কত দূর তাহা জানতে হবে। কত দূর সীমারেখায় আল্লাহ পাকের অভিধান নির্দিষ্ট থাকে সে বিষয় আমাদের জানতে হবে।
আমাদের মানতে হবে, আমাদের জানতে হবে এ দুনিয়ার দুরবস্থা, এ দুনিয়ার দুর্ভাগ্য, এ দুনিয়ার দুর্দিন, এ দুনিয়ার অবহেলিত প্রাণীকুলের প্রাণের সঞ্চালন এখনো স্তব্ধ হইয়া যায়নি। এখনো এই দুর্বিষহ যন্ত্রণার দুনিয়ায় স্থির চিত্তে মানুষের জ্ঞান কাজ করছে না। স্থির চিত্তে মানুষের জ্ঞানের অন্তরায় হইয়াছে, জ্ঞানের পার্থক্য রহিয়াছে। অন্তরায় হইল কে বোঝে, কে খোঁজে আল্লাহ কেমন ধন, কে জানে, কে মানে আল্লাহ নিরূপণ, আল্লাহ কেমন এবং কত বড় এবং কি মাপের, সে কথার ধারণায় ভুল থাকলে আল্লাহ পাককে কিভাবে ধারণা করা যাবে? আল্লাহ পাককে বোঝার ভুল যদি হয় তবে কেমন করিয়া খুঁজে বের করা যাবে? আল্লাহ পাকের বিষয়বস্তুর তালিকায় যদি ভুল হয়, সেই অনুমান যদি ভুল হয়, সেই বিষয় যদি জ্ঞানের অভাব থাকে, তবে তারা সজ্ঞানে, সঠিক জ্ঞানে কেমন জ্ঞানী হবে? অর্থাৎ অন্ধত্বের আন্দোলন, অন্ধত্বের আন্দোলনে একজন অন্ধ যদি অনুমান করে দুনিয়ার সবাই অন্ধ হয়ে যাক তবেই আমার ঝামেলা মিটমাট, তা কি সম্ভব? আল্লাহ পাকের দুনিয়ায় সকল অন্ধ হইয়া যাবে সেই অন্ধ ব্যক্তির ইচ্ছা। কাজী সেই অন্ধ ব্যক্তি যে দুনিয়ার সবাইকে অন্ধ হয়ে যাওয়ার জন্য বিবেচনা করছেন, সেই অন্ধত্ব ইচ্ছাকৃত ভাবে দুনিয়ার সবাই কি গ্রহণ করবে? আর সেই অন্ধত্ব বা চক্ষুষ্মান, যারা চোখ দিয়া ভালোভাবে দেখে, এদের পার্থক্য দুনিয়ার থেকে মুছে যাবে? এদের ব্যবধান ব্যতিক্রম হয়ে যাবে? এই ব্যবধানটা আর দুনিয়ায় থাকবে না। কাজী আল্লাহ পাক সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করেন। অন্ধত্ব সেই সীমারেখায়, অন্ধের বিবেচনায় যাহা বলা হইয়াছে, অন্ধের সেই চলন বলনের নিয়ম অন্ধের মতো, আবার সন্দেহকারীর বিবেচনা সন্দেহের মতো। এইভাবে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বের মধ্যে যারা আছে, দুনিয়ার বিবেচনাহীন জীবন যাপন করে এবং দ্বন্দ্ব বিগ্রহ ঝগড়া ফাসাদ দুনিয়ার আমূল পরিবর্তন সাধন করে, কল্পনা বিলাসী হয়ে যায় দুনিয়া। কাল্পনিক জগতের উপরে তাদের মোহ বসে, কাল্পনিকের কল্পনা তাদের মোহগ্রস্ত করে, কাল্পনিকের কল্পনার বিধান তাদেরকে মোহাচ্ছন্ন করে। তাই আল্লাহ পাক বলেন, কাল্পনিকের কল্পনায় দুনিয়ার বিষয় তোমরা মত পার্থক্য করলেও আল্লাহ পাকের বিষয় কল্পনা করা তোমাদের বাস্তব সত্য হবে না। আল্লাহ পাক অত্যন্ত সত্যের উপরে স্থির প্রতিষ্ঠিত এবং সেই প্রতিষ্ঠিত স্থায়ী।
আল্লাহ পাক স্থায়ী, দুনিয়ার সারেকুল আলমের সব কিছুই অস্থায়ী। আমরা দুনিয়ার মধ্যে কোন বস্তু বিশেষকে স্থায়ী বলিয়া দাবি করলেও আল্লাহ পাকের বিবেচনায়, সৃষ্টির রহস্যের বিবেচনায়, সৃষ্টিকুলের বিধান বিবেচনায় যাহা তা কিছু দুনিয়ায় আছে তাহা অস্থায়ী। কেননা সব কিছুই পরিবর্তনশীল এবং পরিবর্তন ইত্যাদি ছাড়া দুনিয়ার কোনো বস্তু বা কোনো জিনিসপত্র বা কোনো নিয়ম কানুন বা কোনো জ্ঞান বিবেচনা বা কোনো পরিবেশ বা কোনো বিষয়াদি স্থির হইতে পারছে না। সূর্যের গতি যেমন স্তিমিত হইয়া স্থির হইয়া যায় না, অবিচল চলতে থাকে, সেই সূর্য একদিন চলতে চলতে অবিকল নিশ্চল একটা ভূমিকায় পর্যবসিত হইতে পারে, অথবা সূর্য আপনা কক্ষপথে আপনার নিজস্ব গুণ হারিয়ে সূর্য নিষ্ক্রিয় একটি প্রদীপ মালায় পরিণত হইতে পারে। সেই স্থির চিত্র, স্থায়িত্ব, তার নিয়ম পদ্ধতি কাহার হাতে? আল্লাহর হাতে। সূর্যের গতিবিধি আল্লাহর হাতে, চন্দ্রের গতিবিধি আল্লাহর হাতে, দুনিয়ার গতিবিধি আল্লাহর হাতে, 250 দুনিয়ার গতিবিধি আল্লাহর হাতে। তাইলে সমস্ত দুনিয়া এবং সৃষ্টির সম্পূর্ণ রহস্য আল্লাহর হাতে। সৃষ্টি কুলের সম্পূর্ণ রহস্যই যদি আল্লাহর হাতে হয়, এই সৃষ্টির রহস্য স্থায়ী নয়। আজ আছে কাল নাই। আজ যার জন্ম, দুদিন পরে, 2 যুগ 1 যুগ পরে বা কয়েক যুগ পরে তাহার মৃত্যু। জন্ম এবং মৃত্যুর অবধারিত খেলা, এই খেলায় নাই অবহেলা। দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের খেলা, এই কর্মকাণ্ডের খেলার মধ্যে কোনো অবহেলা নাই। কাজেই আল্লাহ পাকের বিধান কখনো অকার্যকর হয় না। দুনিয়ার প্রাণীকুল যতই ধারণা করুক না কেন, যতই বিবেচনা করুক না কেন, যতই চিন্তা ভাবনা করুক না কেন, প্রাণীকুলের চিন্তা ভাবনা ঠিক হয় না। প্রাণীকুল স্থির ভাবে দুনিয়ার কোনো কিছুই ধারণা করতে পারে না। তাই যদি হইতো, বিজ্ঞান গবেষণা, সামাজিক বিধিবিধান, সামাজিক জ্ঞান আলক্ষ্য, যাবতীয় কর্মকাণ্ড, কর্তব্যের তাগিদ, বিশ্বস্ততার দলিল নিত্য নিয়ত পরিবর্তন হইয়া যাইত। সেইভাবে পরিবর্তন হওয়ার জন্যই এই দুনিয়ায় সার্বক্ষণিক ভাবে স্থির চিত্তে আল্লাহ পাকের ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়া, পরিচয় ব্যাখ্যা করতে গিয়া, ব্যাপকতার ব্যাখ্যা করতে গিয়া এত কথা বলতে হচ্ছে। আপনাদের শুনতে হবে, জানতে হবে। যদি বুঝতে মনে লাগে এবং মনে চায়,
আশাপ্রদ জন্ম হয় যে শুনি দেখি সৃষ্টিকর্তার বিষয়, করুণাময় আল্লাহ পাকের বিষয় এই ব্যক্তি কি আলাপ করছে। আর যদি উপেক্ষা করেন, এ কথা শোনার কোনো মূল্য নাই। জগতের কেই বা কতটুক জানে, কিছুই না। তবে আপনারা আল্লাহর বিষয় জেনে নিন। আল্লাহর বিষয় জেনে নেওয়া আপনাদের জন্য অবশ্য ফরজ। আল্লাহর বিষয় জেনে নেওয়া, আল্লাহর বিষয় মেনে নেওয়া, আল্লাহর কাছে নতি স্বীকার করা এবং আল্লাহর উপরে শেষ ভরসা এবং শেষ ভরসার উপরে আজীবন আমরণ নির্ভর করা, এগুলি একান্ত প্রয়োজন। আল্লাহ পাকের উপরে যদি আপনারা হটকারিতা করেন, আল্লাহ পাকের উপরে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আল্লাহ পাকের উপরে যদি বিতর্কে লিপ্ত হন, আল্লাহ পাকের উপরে যদি আপনাদের আলাপ আলোচনা স্থির রাখেন, আর কথা বলতে দেওয়া যাবে না। আল্লাহ পাকের বিষয়ে কথা বলার ক্ষমতা কাউকে দেওয়া যাবে না। আল্লাহ পাকের বিষয়ে কোনো কথা বলতে কেউ পারবে না। আল্লাহ পাকের দেখা শোনা হয় নাই, আল্লাহ পাককে জানা হয় নাই, আল্লাহ পাককে বোঝা হয় নাই। কাজী কে আল্লাহর বিষয়ে বলতে যাবে আর সেই গুনার ভারে তলাইয়া যাবে? আল্লাহর বিষয়ে কিছুই বলা যাবে না। দেখেন, আল্লাহ বলছেন আমার বিষয় জানা এবং বোঝা এবং বলা আমার তাগিদ। জীব সৃষ্টি করিয়াছি, ইবাদত দিয়াছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কখন কিভাবে করবে সে কথা তো অনেক পরের কথা। আল্লাহর বিষয়, আল্লাহ পাকের বিষয় সৃষ্টির মূলে যারা আছে তাদের অবশ্য জানতে হবে আল্লাহ কেমন, আল্লাহর শক্তি কেমন, আল্লাহর বিবেচনা কেমন, আল্লাহর সত্যের সাথে সম্পৃক্ত কতখানি ব্যাপক। এতটুক ধারণা যদি আল্লাহ সম্পর্কে আপনাদের না থাকে, আর সেই ধারণার মূলে যদি ফাটল থাকে, সেই ধারণাগুলি যদি ভুল হয়, সেই ধারণা যদি স্থির না হয়, তবে আপনাদের আল্লাহ পাকের রহস্যকে মনে রাখা এবং আল্লাহর উপরে নির্ভর করা আপনাদের পক্ষে ত্রুটিপূর্ণ হইয়া যাবে। তাই আল্লাহ পাক বলেন, যাহারা বলিয়াছে আমার আংশিক ক্ষমতা, আল্লাহ পাক বলিয়াছেন যাহারা বলিয়াছে আমার ক্ষমতা দুনিয়ার মধ্যে আংশিক, আর বাকি ক্ষমতা সৃষ্টিকুলের হাতে ছেড়ে দিয়াছি। কেননা দুনিয়া অনেক লম্বা, অনেক ব্যাপক, বিরাট ইতিহাস। সেই দুনিয়ার ভার বহন আল্লাহ পাক আমি করতে পারছি না। তাই দুনিয়ার জীব পশু পাখি ইত্যাদি সবাই করতে একমত হইলে আমি সাহায্য পাব। এমন কথা তো আল্লাহ পাক কাউকে বলেন নাই। সমস্ত দুনিয়ার প্রাণী মিলেও আল্লাহ পাকের কাজে বিন্দু মাত্র সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক সম্পর্কে ধারণা স্থির ভাবে করতে হবে। আল্লাহ পাক সম্পর্কে ধারণা সুন্দরভাবে করতে হবে। এতদিন আপনারা আল্লাহ পাকের ভাবনা চিন্তা করছেন, আল্লাহ পাককে মানেন না, জানেন না, এমন কথা নয়। বলা হচ্ছে জানা আল্লাহ, মানা আল্লাহ। আর একটু ভালো করে জানলে ক্ষতি কি? আর একটু ভালো করে বুঝলে ক্ষতি কি? আর একটু সঠিক ধারণায় আসলে ক্ষতি কি? আমি বিতর্কে লিপ্ত হইতে চাই না। তবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের বিধান মাফিক
আল্লাহ পাকের সম্পূর্ণ রহস্য জানা, সম্পূর্ণ রহস্যের বিষয় আপনাদের আয়ত্তাধীন হবে, আপনারা লাভবান হবেন এবং আল্লাহ পাক খুশি হবেন। এই সত্যকে বহাল রাখার জন্য, এই কথাটুকুর আবদার রাখার জন্যই এই দুনিয়ায় আল্লাহ পাকের বিধান সম্প্রচার যোগ্য এবং সম্প্রচারের প্রয়োজন। তাই আল্লাহ পাকের বিষয় সম্প্রচারে বিরক্তি মন, অবিশ্বাস, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব, কলহ ইত্যাদি সৃষ্টি করিয়া পাহাড় পর্বত চুরমার করে ফেলবেন আর প্রতাপশালী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করবেন। ভালো কথা, ক্ষমতা থাকলে তার চেষ্টা করবেন। সেই বহির্দৃশ্যে আপনারা ফিরআউন, আবু জেহেল, নমরুদের কথা শুনেছেন। সেই আলোকে অনেকেই কিন্তু সেই খোদার সমকক্ষতা দাঁড় করিয়েছিল, কিন্তু তাদের সেই খোদা সমতুল্য সম্পর্ক সমর্থন করে নাই দুনিয়াবাসী, এবং নিষ্ক্রিয় হইয়া গিয়াছে তারা এই দুনিয়ার থেকে, অধঃপতিত হইয়া গিয়াছে এই দুনিয়ার থেকে। কেননা তাদের চিন্তাধারা সম্পূর্ণই ছিল অমূলক এবং সন্দেহ, দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, ভুল ভ্রান্তি, ব্যতিক্রম ধর্মী ধ্যান ধারণা, যা আল্লাহ পাকের সত্য ধারণার মূলে আঘাত হানিয়াছে। কিন্তু সেই সব শক্তি বা ব্যক্তি দুনিয়ায় কোনো স্থির স্থায়িত্ব গ্রহণ করতে পারে নাই। নিজেদের ক্ষমতা বল, ফিরআউনের বংশধর দুনিয়ায় সম্প্রচারযোগ্য হইয়া স্থির জীবন, দুনিয়ার দখল এবং সমস্ত কার্যবিধির ক্ষমতা দখল করতে পারে নাই। আবু জেহেলের বংশানুক্রমে রেসালাতে সেই ক্ষমতা খোদা সমকক্ষ পদের পরিসংখ্যান লাভ করতে পারে নাই। নমরুদ তার সেই অতি জুলুম অত্যাচারের কাহিনী দুনিয়ার উপরে বহাল রাখতে পারে নাই। কাজী আল্লাহ পাকের ধারণা অবশ্যই আমাদের একান্ত অন্তঃকরণে স্থান দিয়া আল্লাহ পাকের মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আল্লাহ পাকের শর্ত ইবাদত এবং আল্লাহ পাকের পুঞ্জীভূত কর্মকাণ্ড, কাহিনী, গৌরব গাথা ইত্যাদি সুন্দর কায়মন বাক্যে আমাদের শুনতে হবে, আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে। আল্লাহ পাকের বিষয় নতুন কিছু জানার নাই বটে, নতুন কিছু বলার নাই বটে, তবে গড্ডালিকা কথার মধ্যে যে মাঝে মাঝে ভুল, মাঝে মাঝে বিষয়বস্তু তর্ক এবং উল্টা পাল্টা বিবেচনা রহিয়াছে, সেই বিবেচনার মতো পার্থক্য রহিয়াছে, তাই সেখানে আলোচনার প্রসিদ্ধতা লাভ করিয়াছে। এই আলোচনার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতার কথা, আল্লাহ পাকের হাতে রাখার ক্ষমতা বা প্রদান করার বিষয়াদি নিয়ে আজকের আলোচনা শুরু হইয়াছে। আল্লাহ পাকের আলোচনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের আলোচনা কোনো মানুষ ধারণা মাফিক আলোচনায় আনতে পারবে না। আল্লাহ পাকের আলোচনা সঠিকভাবে কোনো মানুষ নির্ধারণ দিতে পারবে না। সেই নির্ধারিত আলোচনা, নির্ধারিত আবাস, নির্ধারিত বিষয়াদি
আল্লাহ পাকের স্থিরতা, স্থায়িত্ব, তার প্রতিক্রিয়াশীল জবান, কাহিনী, কুলব, আলোচনা বারবার জগতে আসছে। জগতের যাবতীয় কর্মকাণ্ড জগতে এমন সময় আসছে যখন আল্লাহ পাক প্রয়োজন বোধ করছেন, আল্লাহ পাক যখন ধারণা স্থির করছেন, আমি সেই কথাই স্থিরভাবে আল্লাহ পাকের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে দুনিয়ার সকলেই সেই বিষয় জানবে, মানবে, বুঝবে। আমার কথা হইল, দুনিয়ার মধ্যে কোনো মানুষ বিশেষ আল্লাহ পাকের কথা সম্পর্কে কোনো কথা বলার ক্ষমতা রাখে না। আল্লাহ পাকের অনুগ্রহে, আল্লাহ পাকের পরিবেশে সত্য বলতে যাহা আল্লাহ পাক জ্ঞান বিবেক দিয়েছেন, সেই জ্ঞান বিবেক অনুযায়ী প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করা। আল্লাহ সম্পর্কে ভাবতে পারবে, আল্লাহ সম্পর্কে জানতে পারবে, আল্লাহ সম্পর্কে মানতে পারবে, কিন্তু অন্যায়, অন্যায়, দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভুল ভ্রান্তি, মত পার্থক্য করিয়া দুনিয়ার মধ্যে এলোমেলো পার্থক্য সৃষ্টি করা, আল্লাহ পাকের ন্যায় বিধানকে উপেক্ষা করা, আল্লাহ পাকের সত্য বিধানকে উপেক্ষা করা। আল্লাহ পাক সমস্ত প্রাণী সৃষ্টি করিয়াছেন সত্যের মূলে আল্লাহ পাকের সত্য প্রতিজ্ঞা। সেই সত্য প্রতিজ্ঞার মধ্যে এমন রহিয়াছে, সে কথাই বলা যাবে। বিষয়বস্তুটা হইল এই রকম, একটি সন্তান জন্ম হয় বিভিন্ন রূপে, মায়ের পেটে, পরে পরিশেষে কোলে, এবং তার সর্বশেষে তার সংসারে স্থির হয়ে যায়। একটি ফলের চারা বিচি ফেটে বের হয়ে সেই মাটিতে পুঁতে যায় এবং তার থেকে শিকড় গজায় এবং সেখানেই বাস করে। তার থেকে ফল ফুল জন্ম হয়, আবার চারা গজায়, আবার বংশ বিস্তার করে। এর কোন প্রতিক্রিয়া, কোনটির কাজই কিন্তু সেই মানুষ বা বৃক্ষের হাতে ক্ষমতা নয়। মাছ পানিতে জন্ম হয়, আবার পানিতে মিশে যায়, অথবা মানুষ সেই মাছ একে একে ধ্বংস করে ফেলে, নিজেদের খাদ্য অভ্যাসে তাগিদে তাহা বিনষ্ট করে দেয়। এই বিনষ্ট, নষ্ট, সৃষ্টি, আবার ধ্বংস, আবার লালন পালন দ্বারা পুনরায় সৃষ্টি, স্থগিত, বিভিন্ন রকমের বুদ্ধি বিবেচনা খাটাতে হচ্ছে আল্লাহ পাকের দুনিয়ায়। জগতের সমস্ত বিধিবিধান, পরিচালনা কার্যত নিয়তই চলছে সেই কার্যবিধির বিধান। বিধির বিধান চলছে, সেখানে আমাদের কথাটা কেমন? চার শীষ, জীবন, মরণ, রেজেক, দৌলত, চার শীষের কথাই আল্লাহ পাকের গ্রহণযোগ্য। আর বাকিগুলি জীব সত্ত্বের উপরে ছেড়ে দেওয়া হইয়াছে, এই অনুমান দিয়েছেন কোন মনীষী।
হয়তো এই মনীষীদের মধ্যে ধারণার ব্যতিক্রম বা সেই যুগে ওই অবস্থা অতটুক সীমাবদ্ধ ধারণার মধ্যেই চলছে। বেশি কথা তারা বুঝতো না, আর বেশি কথা বলার মতো সময়ও ছিল না। আর জগৎ সম্পর্কে এত ব্যাপক কথা ভাবনা চিন্তার সময় তাদের ছিল কই? তারা তো বৎসরের খাবার জমা করে রাখতো না, তারা তো স্থায়ীভাবে বসবাস করত না, তারা তো স্থিতি জীবনের কর্মকাণ্ড কাগজের পাতায় দলিলে আবদ্ধ করত না, তাহাদের সম্পদশালী হওয়ার মতো কোনো যোগ্যতা অভিজ্ঞতাও ছিল না। তাই সেই যুগ একটি অন্ধের যুগ। সেই অন্ধের যুগের কথা, অন্ধ যুগের কথা তাদেরকে নিন্দা করা যাচ্ছে না, যেহেতু তারা আমাদের যুগের আলো। সেই আলোর মশালে আমরা অগ্রসর হইয়াছি, সেই আলোর মশাল থেকে আমাদের জ্ঞান প্রস্ফুটিত হইয়াছে। তাই আমরা তাদেরকে নিন্দা করতে পারি না, তাদের ভুল বলতে পারি না, তাদের উপেক্ষা করতে পারি না, তাদের সমালোচনাও করতে পারি না, দুঃখ দিতে পারি না। আল্লাহ পাক বলেন, বর্তমানে আদম বংশধর 3.5 লক্ষ বৎসরের পরে নির্ধারিত ব্যাখ্যায় যদি এই ব্যাখ্যা তুলে ধরে, আদম কোনো লেখাপড়া জানতো না, আদম কোনো সুশিক্ষিত না। আদমের আলো বাতাস দেখা, দুনিয়ার চিত্র দেখা এবং যাহা চোখের সামনে পড়ে তার বেশি কিছু বলার ক্ষমতা ছিল না। তা সত্য বটে, কিন্তু তাগিদ দুনিয়ায় বাস করার জন্য অনেক কিছু বোঝা এবং খোঁজার বিষয় রহিয়াছে। আদমের যুগে হয়তো বেশি কিছু খোঁজা জানা বোঝার প্রয়োজন থাকতো না। আল্লাহ পাককে ভয় করা এবং আল্লাহ আল্লাহ করা এবং আল্লাহর কাছেই সবকিছু, আল্লাহতে বিশ্বাস, এইটুকি জানা বোঝাই তাদের জন্য খুব কঠিন ছিল। সেই কঠিন শর্ত তারা পালন করিয়াছে। তাই আমাদের মধ্যে যুগেকার যুগে 4 চিজ আল্লাহর হাতে, হায়াত, মউত, রিজিক, দৌলত। এ কথা যাহারা বলিয়াছে তাহারা ভুল বলেন নাই। এ শর্তে বলা যাবে, এই অর্থে বলা যাবে যে 4 চিজ বলা হইয়াছে তা